ছোটবেলা থেকে দেখছি জামাই ষষ্ঠী সকালগুলো মায়ের খুব ব্যস্ততায় কাটে। আগে মা বাড়ি যাওয়ার জন্য মা বাড়ির উঠোনে বড় করে পুজো হতো, আর এখন মন্দিরে যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে ফলমূল পাখা তীর্ধনুক জল দিয়ে ভালো করে ধুয়ে তাতে হলুদ সিঁদুর লাগিয়ে প্রতিবারের মতো প্রথমেই মা আমায় পাখার বাতাস করে, এমন করেই দেয় পুরো ভিজিয়ে। বললেই বলে চুপ করে দাঁড়িয়ে থাকে, এটাই নিয়ম যে। তারপর একটা বাটির মধ্যে তেল হলুদ মিশিয়ে তাতে মা পুজোর সুতো তৈরি করে। সবকিছু গুছিয়ে প্রস্তুতি পর্ব শেষে আমি আর মা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। এই যে আমাদের বিল্লু রানী, দরজা খোলার আওয়াজ পেলেই সবার আগে দৌড়ে আসে। আজকের দিনে সেলিব্রিটি কারা? জামাইরা? না না, তারা তো অনেক পরে, তার আগেই বিল্লু রানীরা, মা ষষ্ঠীর বাহন চেয়েরা। বটপাতার ওপরে চালে গুঁড়ো দিয়ে বেড়াল ছানা বানিয়ে মায়েরা পুজো দেয়। প্রতি বছর বটপাতার ওপরে চালে গুঁড়ো দিয়ে বেড়াল আম্মাই বানিয়ে দেয় মায়ের জন্য, তাই মন্দির যাওয়ার আগে আম্মা বাড়ি থেকে সেই বেড়াল আনতে যেতে হয়েছিল আমাকে। তারপরে চলে গেছিলাম মায়ের সঙ্গে আম্মা বাড়ির ছাদে। সেখানে একটা ছোট্ট টবে ছোট্ট বট গাছ আছে, তার সামনেই মা আম্মা বসে পুজো সারলো বাকিটা। মা আম্মাকে আজকে পুজোর নিয়ম কানুন পালন করতে দেখে আমার ছোট বোনের দেবী কি ভালো তারা খেলা করছে। তার কোচের মধ্যেও এরকম খই মুড়ি মুরগি ফল দিতে হবে, তাই মা আমাকে আর ওকেও দিল সেই কোচের মধ্যে ফলমূল। কিন্তু আমি তো বলেছিলাম কটসুট, কোচ বানাই কি করে? তাও নিয়েছিলাম তার মধ্যেই। বোনকে বলছিলাম যেহেতু তুমি কোচ নিয়েছো আগে তুমি সেটা শেষ করো, তারপর মিষ্টি পাবে। আমি এদিকে মিষ্টি খেতে ব্যস্ত।